বারকোড তো আছে, কার্ডটা খারাপ আছে, রিড করছে না তো মেশিনে। আচ্ছা মটন আগে খেয়ে দেখুন। হ্যাঁ মটন এখানকার ফেমাস। এই লোকাল রেস্টুরেন্ট লোকাল ধাবাগুলোতে একটু সাপোর্ট করা উচিত, এটা আমার। বোন ফ্ল্যাঙ্কড বাই দুটো কুলাঙ্গার দাদা। ট্রিপ ক্যারি হয়ে গেছে তো, কেউ করবে না সাবস্ক্রাইব আর আমাদের। হ্যালো সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রিপল ক্যারি। আজকে একটা নতুন ব্লগ, আজকে হতে চলেছে একটা ট্রাভেল আর ইভেন্ট ব্লগ। হ্যাঁ এই মুখটা ব্লগ স্টার্ট করে না, এই মুখটা করে, কিন্তু সে আজকে খেতে ব্যস্ত। বাড়ি থেকে জাস্ট বেরালাম। হ্যাঁ কামিং ব্যাক টু ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ব্লগ। আমরা ট্রাভেল করে যাচ্ছি এখন কাটোয়া। ইভেন্টটা কি সেটা তোমরা কিছুটা দেখতে পারবে, হয়তো একটু গ্লিমস পাবে এই ব্লগেও। আজকে ট্রিপল ক্যারির সাথে যাচ্ছে একটা হ্যান্ডসাম পুরুষ, আমার বাবা, আর একটা বিউটিফুল নারী, আমার মা। তো আমরা সবাই একসাথে অনিন্দিতার বাড়ি থেকে যাচ্ছি টুয়ার্ডস কাটোয়া। আজকে ট্রাভেলের মধ্যে যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা খাওয়ার জায়গা, যেটার আমি অনেক নাম শুনেছি কিন্তু আমি জীবনে কোনোদিন যেতে পারিনি। তো পৌঁছে তোমাদের দেখাবো। মাঝখানে রাস্তার NH2 অনেক দিন ধরে যাইনি, রাস্তার কি কন্ডিশন সেটার আপডেট দেবো। এখন আপাতত আছি আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। নিবেদিতা সেটু ধরবো, নতুন গ্লাস, নতুন RFID ট্যাগ, এটা রিড করবে কিনা সেটাও একটা টেনশনে আছি, বাট বারকোডটা কোনো ট্যাম্পারিং হয়নি, তো হোপফুলি ঠিকঠাকই থাকবে। বাজে এখন 2:25, অনেক লেট করে স্টার্ট করেছি। সকালে আমার অনিন্দিতা দুজনের একটু অফিসের কাজ পড়ে গেছিলো, সব মিটিয়ে স্টার্ট করেছি, গিয়ে তো কাজ করতেই হবে। আর সে হ্যালো টু স্তুয়ান। স্তুয়ান হাই করে দাও। বাবারে কি করছে সে? প্রেম পীড়িত, এই প্রেম পীড়িত 7 দিন ধরে চলবে। এই মুখগুলো 6-7 দিন ধরেই দেখবে। আমরা ওভার দ্য পিরিয়ড অফ দিস 7 ডেজ হয়তো 2-3টে ব্লগ পাবলিশ করার চেষ্টা করব। ইভেন্টটা 4-5 দিন ধরে স্প্রেড আউট থাকবে। রাস্তায় আরও কিছু ইন্টারেস্টিং হলে তো দেখাবো, সাথে টোল প্লাজাগুলো কভার করবো আর রোড আপডেট হতে। তুমি কিছু বলতে চাও? হাই কি শাদি। আমি তো বললাম যে একটু পরে আপডেট দেবো, এইটা কি এক্সাইটমেন্ট আছে না? আরে এত ভালো শ্বশুর মশাই পেয়েছি, আমার এত হেল্প করে দিচ্ছে, ছবি কেন তুলবো না? আজকে ভীষণ গরম, রাস্তাঘাটে কজন এই টাইমে বেরাবে, প্লাস একটু অড টাইমও, যা বললাম এখন 2:30 বাজে। চান্সেস একটু কম, বাট দেখা যাক। বিয়ে বাড়িতে হবেই। তো অ্যাজ ইউজুয়াল মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে জার্নি অসুবিধা নেই, কিন্তু আজকে তো কাইনে ট্রিপকে নিয়ে বেরাইনি, লালটুকে নিয়ে বেরিয়েছি। লালটুর কিছুদিন ধরে প্রচণ্ড খিদমত হচ্ছে, যাকে বলে একদম সুন্দর পালিশ চমকে। গাড়ি কয়েকটা পার্টসও চেঞ্জ হয়েছে, গাড়ির উপর অনেক কাজ হয়েছে, গাড়িকে টাইম দেওয়া হচ্ছে। লালটুও খুশ, আমিও খুশ। কাইনে ট্রিপকে নিয়ে বেরাইনি কারণ কি ইলেকশন রিকুইজিশন নিয়ে একটু ভয় লাগছে, যদি গাড়ি আটকে দেয়, সেই কারণে নিয়ে বেরাচ্ছি না। ফার্স্ট টোল প্লাজা রাজচন্দ্রপুর চলে এসছে, আর একটু টেনশনে আছি যে এটা রিড করবে কিনা। তোমরা হয়তো দেখেইছো মল্লিক বাজারে গ্লাস লাগানোর পর পুরোনো RFIDটা তুলে এখানে প্লেস করা হয়েছে, রিড করবে কিনা স্ক্যানারে সেটাই একটু দেখতে হবে। চলো দেখা যাক। জয় মা, রিড করে নাও, কি বলে দেখি। এই কি আনম্যান্ড তো কেউ নেই, হ্যান্ড স্ক্যানার দিয়েই করবে। হয়ে যাক হয়ে যাক, করে ফেলো করে ফেলো। হচ্ছে না কেন? হ্যাঁ দাদা 130 টাকা। এটা কি হলো? খারাপ আছে।
বারকোড তো আছে। কার্ডটা খারাপ আছে, রিড করছে না তো মেশিনে। যাও, ভোগে গেছে, স্ক্যান করছে না। নামান দেখুন কাজটা। হ্যাঁ, আরে ওকে গাড়ির নাম্বার থেকে তো কেটে নেয় গো। নাম্বারে হয় না কেন? ফাস্ট্যাগ রিড করবে নাহলে ক্যাশ। খারাপ আছে বলে নিচ্ছে না। কার্ডটা চেঞ্জ করতে হবে। আরে ভগবান, ঠিক আছে। কার্ডটা উঠিয়েছিল মনে হচ্ছে না? হ্যাঁ, নতুন গ্লাস বসেছে। এই যে বারকোড রিড করলো না বলে আমাদের ডাবল পেমেন্ট করতে হলো ক্যাশে। 65 যেটা, সেটা 130। এখানে বললো যেটা গাড়ির নাম্বার থেকে কাটে, যেটা অনেক জায়গায় আমরা ঘুরতে গিয়ে ওরা কেটে নিয়েছিল, সেই টেকনোলজিটা এখানটায় নেই আপাতত। এবার জানি না নেক্সট রোলে আছে কিনা, নাহলে প্রত্যেকটা ডাবল ডাবল দিতে দিতে যেতে হবে। हमारे देश में आज के दिन 1953 में पहला रेलवे चला था भाई, इतनी सारी सुख सुविधाएं, लेकिन कुछ दिक्कत है। আরে এটা কি নাম্বার থেকে না ট্যাগ রিড হয়েছে? নাম্বার থেকে না, ট্যাগটা প্রবলেম হয়েছে আমার। থ্যাংক ইউ। বললো যে ট্যাগ থেকে রিড হয়নি, ডানকুনি টোল প্লাজাতে নাম্বার থেকে রিড করলো। যা বুঝলাম, বারকোডটা তো ম্যাটার করেই হয়তো, সাথেই ফাস্ট্যাগের যে স্টিকারটা ওঠার সময় পিল করার সময় দেখো ফাস্ট্যাগের এস আর টি আছে, বাকিটা উঠে গেছে, ওটাও ম্যাটার করে ওটার মধ্যে। যাই হোক, বাজে 2:50 আর আমরা যে জায়গাটা যাওয়ার, যেখানে খাওয়ার কথা বলছিলাম, যেটার ব্যাপারে খুব এক্সাইটেড, সেটার ডিটেলস অনিন্দিতা শর্টলি তোমাদের দেবে। দুর্গাপুর যে আসানসোল দুর্গাপুর খুব ভালো কিন্তু শ্যামলী বাস। হ্যাঁ, আমার গাড়িতে উঠে মা এখন কমপ্লেন করছে শ্যামলী বেটার, কমফর্ট নেই। যাই হোক, NH2 এর রোড কন্ডিশন দেখো, তোমাদের বিশ্বাসযোগ্য? NH2 এর রোড কন্ডিশন দেখো, বেশ ভালো হয়ে গেছে। বহুদিন হয়ে গেছে এই রাস্তায় আসিনি। লাস্ট তো এই মধ্যপ্রদেশ যাওয়ার সময়, আসার সময় তো এই রাস্তা দিয়ে ফিরিনি। সুপার বাইক নিয়ে আসা তো সানডে সকালে বন্ধই হয়ে গেছে। তার প্রাইমারি রিজন এটাই ছিল যে এই রাস্তাটা খুব খারাপ ছিল। আমি জোরে চালাই না, 50-60ই চালাই, কিন্তু কনস্ট্যান্ট স্পিডে চালাতে একটু ভালোই লাগে। 50-60। আমাকে যদিও একটা বাইকার বন্ধু কিছুদিন আগে ফোন করে বললো যে একটা প্রবলেম NH2-তে হচ্ছে যে রাস্তা খুব ভালো, খুব সুন্দর স্ট্রেচ, হঠাৎ করে গাড্ডা, এবার সেটাও দেখতে হবে। তো আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি সম্রাটের ধাবায়। সম্রাটের ধাবা এখন হয়তো অনেক নাম হয়েছে, কিন্তু বহু বছর ধরে আমরা জানি, কিন্তু কোনোদিন ওখানে মাটন খাওয়া হয়নি। সবসময় রুটি তড়কা এইসবই খায়। তো এখন সপ্তষী জানতে পেরেছে ওখানকার মাটন নাকি বিভৎস ভালো হয়। কলকাতার জিমনি গ্রুপ থেকে, তো সেখান থেকে জানতে পেরেছে যে ওখানকার মাটন দারুণ হয়। তাই আজকে আমরা ডিসাইড করেছি ওখানেই মাটন খাওয়া হবে। তো তোমাদেরকেও জানাবো যে কেমন ওখানকার খাবার দাবার। এবার তোমার সম্রাট আর এই সম্রাট দুটো সেম কিনা আমি জানি না, ওটা জিমনি গ্রুপের লোকেরা ডিসাইড করে। আমি ফটো পাঠাবো, ওরা দেখি কি বলে। হ্যাঁ, আমার গাড়িতেই উঠে পড়ে, সাথে নিয়ে যাচ্ছে, কোনো ইন্ডিকেটর নেই, কিছু নেই। তো তোমরা তো সবাই জানো ওখানে আমার মার বাড়ি আছে, আর ওখানে একটা বড় জয়েন্ট ফ্যামিলি, 20 জনের জয়েন্ট ফ্যামিলি, ওরা সবাই থাকে। আর ওখানে আমার সবথেকে ছোট ভাইয়ের বিয়ে, তো সেই পারপাসেই যাওয়া। পুরো বিয়ে, পুরো একদম প্রত্যেকটা অনুষ্ঠান সব আমরা কভার করব আর খুব মজা করব। বিয়ে করার আর টাইম পেল না এই গরমের মধ্যে। পুরো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত হয়ে আমরা এখন বিয়ে দেখতে চলেছি। কিছু বলবে? এন্ড আমরা চলে এসেছি হোটেল সম্রাটের ডেলিশিয়াস খাবার খেতে। আমরা চলে এসেছি, লেটস হামলাও। এ বাবু, নামতে হবে তো। বাইরে থেকে দেখতে হয়তো অতটা ভালো না, কিন্তু খাবার দাবার দারুণ। চলো, এটা নন এসি সেকশন, এটা এসি সেকশন। সুন্দর পুকুর আছে। হ্যাঁ, হ্যাঁ, মটন তো হবেই, ওটাই মেন আইটেম হবে। আর কি ভালো হবে? আমাদের একটা মিষ্টি দই আছে, আর এটাও শুনেছি। তার সঙ্গে মাছের আইটেম আছে। হ্যাঁ, ঠিক আছে, মেনুটা দাও তাহলে। আমাদের এখানে আমরা বহু বছর ধরে আমি কোনোদিন মাটন খাই। আচ্ছা, মটন আগে খেয়ে দেখো। হ্যাঁ, মটন এখানকার ফেমাস। এই দেখো, এসে গেছে আমাদের ভেজ থালি। অনিন্দিতা এতটা রাইস শুধু চাটনি দিয়ে খাবে বলেছে। শাক, আলু ভাজা, একটা তরকারি, ডাল, চাটনি, আলু ভর্তা, স্যালাড, রসগোল্লা, পাঁপড়। আয়ুর জন্য এসছে অমলেট আর রুটি। মায়ের মা রুটি আর হচ্ছে ভাজি। ভালো ডায়েটে আছে মা, রোজ দৌড়াচ্ছে আর এসব খাচ্ছে। আর চলে এসছে আজকের হাইলাইট অফ দ্য ডে,
মাটন, কষা মাটন একেবারে। এটা 1 প্লেট মাটন, 6 পিস আছে, ওরা 2টো ভাগ করে দিয়েছে। আর প্রাইসটা এখনো জানি না, সেটা আমরা খেয়ে দিয়ে জানাবো, তাই তো? খাও। আর হোটেল সম্রাটের সেকেন্ড ফেভারিট আইটেম মিষ্টি দই। তো এইটা হচ্ছে আমাদের বিল। ভেজ থালি সেটা হচ্ছে 160, আর 1 প্লেট মাটন 400 টাকা। তো বিল হচ্ছে 877। হ্যাঁ, এই যে সম্রাট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। আর মা কেমন খেলে বলো? খুবই ভালো খেলাম। আমার তো তুমি তো কোনোদিন মাটন খাওনি এখানে, না। কেমন লাগলো মাটন? মাটনটা খুবই ভালো ছিল, সবথেকে সফট, ভীষণ সফট। এখানে আরো খাবার ধাবা আছে লাইনে, যেমনি আজাদ হিন্দ ধাবা, হিন্দুস্তান, তারপর নবান্ন, কিন্তু সবকিছুর থেকে কম্পারেটিভলি এর প্রাইসও কম আর খাবারও দারুণ খেতে। মাটন আছে তার মধ্যে, 400 মটন। হ্যাঁ। সম্রাটের ব্যাপারে রিভিউ তো শাশুড়ি মা দিলই, সেটাই ফাইনাল। ওটাকে তো আমি ওভারটার্ন করতে পারবো না, আমার সাহসও নেই। কিন্তু যেটা বলতে চাই, আমরা অনেক ঝা চকচকে ধাবায় যাই, সেখানে খাবার খাই। মাঝে সাঝে এই লোকাল রেস্টুরেন্ট, লোকাল ধাবাগুলোদের একটু সাপোর্ট করা উচিত, এটা আমার মতামত। বাকিটা তোমাদের ওপর। কিন্তু যেটা শুনে তোমরা একটু ইনফ্লুয়েন্স হতে পারো সেটা হচ্ছে যে এটার মধ্যে 1 AC আছে, সেকেন্ড খাওয়ার কোয়ালিটি খুব ভালো, প্রাইস খুবই রিজনেবল। আর আমার মতে বেসিক এমিনিটিস সব ফুলফিল করে, লাক্সারি কিছু নেই, বাট খাবার দাবার আমার বেশ ভালো লাগে। আচ্ছা, এবার তোমাদের কাতার না, আমরা কাতার কেন বলছি, কাটোয়া যাওয়ার রুটগুলো একটু ডিসকাস করি। আজকে আমরা যাচ্ছি মেমারি দিয়ে, মেমারি স্টেশনের পাশ দিয়ে কুসুমগ্রাম হয়ে, তারপর দাইহাট দিয়ে ঢুকবো কাটোয়া। এইটা আমাদের আগে প্রেফার্ড রুট ছিল, কিন্তু এখন আমি এই রুটটা প্রেফার করি না। আমার সব থেকে ইজি হয় বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তারপর STK কালনা কাটোয়া, কাটোয়াতে গিয়ে মিট করে। আরেকটা রুট আছে বর্ধমান শহর দিয়ে, বর্ধমান স্টেশনের পাশ দিয়ে ভাতার হয়ে কাটোয়া দিয়ে, বাট এইটা লংগেস্ট রুট। তো এই ছিল রুটের আপডেট। যেতে যেতে তোমাদের বাকিটাও বলবো, কিছু দেখানোর হলে দেখাবো। এখন টাইম হচ্ছে 4:42 আর আমার লাঞ্চ করে উঠেছি, মাটন লাঞ্চ। NH2 এর আপডেট, ডাইভারশনস আছে, বাট রাস্তার কন্ডিশন এখন অনেক বেটার। আমার মনে হয় যে বটল নেক যেগুলো হচ্ছিল ডাইভারশনের জন্য, সেটা অনেকটাই ক্লিয়ার আপ করেছে, সেরকম কিছু পাইনি আমরা। আর রাস্তার টার্মেক কোয়ালিটি তো খুবই ভালো। কেন ইম্পর্টেন্ট ছিল আজকে দেখে নেওয়া, আমাদের নেক্সট ট্যুর নর্থ ইন্ডিয়াই হবে। নর্থ ইন্ডিয়া মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতেই হবে। এই সোজা রাস্তা যদি চলে যাই তাহলে চলে যাবো দুর্গাপুরের দিকে। এই বাদিকটা, এই স্লিপ রোডটা নেব, এই লেফটটা নিয়ে আমরা ব্রিজের তলা দিয়ে যাব মেমারি স্টেশনের দিকে। মেমারি টাউনে অলমোস্ট চলে এসেছি। সোজা গেলে মেমারি স্টেশন, ঠিক দিয়ে একটা রেল গেট আছে, ওটা দিয়ে যাওয়া যায়। এটা একটু শর্ট, আমরা শর্ট রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু এটার প্রবলেম হচ্ছে মার্কেটের ভেতরে একটু জ্যাম হয়। এটা হচ্ছে রেল গেট, আর ওই যে মেমারি স্টেশন। আমরা রিজয়েন করছি আবার কুসুমগ্রামের দিকে রাস্তাটা, ভেতর দিয়ে টাউনটা জাস্ট ছেড়ে এলাম। আমরা এখন পেরাচ্ছি সাতগাছিয়া সুপার মার্কেট, সাতগাছিয়া মার্কেট, মন্তেশ্বর রোড ধরে মন্তেশ্বরের দিকে যাচ্ছি। বাবা কি চাই? গান আছে, স্টিলটা ওদের খাওয়াচ্ছে। আর দাঁড়াও, এটা তোমাদের নেবেই দেখাই কি সুন্দর। এখন টাইম 5:41, ডেট ভুল আছে এখানে। আর আমরা কুসুমগ্রাম পেরাচ্ছি, মন্তেশ্বরের দিকে যাব। আর খুব সুন্দর একটা সানসেট হতে চলেছে। জানি না সানসেট দেখাতে পারবো কিনা, আবার ট্রিপল ক্যারি মিস করবে কিনা, কিন্তু আকার আর রংটা খুব সুন্দর হচ্ছে। এই যে কুসুমগ্রাম, আর ঘন্টাখানিক লাগবে পৌঁছাতে। ওখান থেকে ফোন আসা শুরু হয়ে গেছে, কোথায় কিভাবে। আর এদিকে আমার পোলা ঘুমাচ্ছে, পোলার মাও ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো এদের রেস্ট নিতে দিই, জোরে কথা বলা যাবে না। তোমাদের আবার দেখাচ্ছি। এই কুসুমগ্রামের বাস স্ট্যান্ড, মাটনটা পুরো রিলিশ করছি এখনো, বাজে এখন অলমোস্ট 6টা, মন্তেশ্বর বেরোচ্ছি। এবার আমাদের নেক্সট যেটা মাইলস্টোনে আসবে সেটা হচ্ছে দাইহাট, আর দাইহাটের থেকে কাটোয়া ইজ 10-12 কিলোমিটার। এখন আমরা দাইহাটের মোড়ে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা মিষ্টির দোকান বাঁধা আছে, ওখান থেকে সব মিষ্টি নেওয়া হলো।
এই তোর কি চাই? ওর আঙুর চাই এই যে। চলো এবার আর কাটোয়া একটুখানি গিয়ে ডাইরেক্ট লোকজনদের দেখানো হবে, কাটোয়ার ফ্যামিলি দেখানো হবে। আগে তো ছিল টাইম কল, না না গভর্নমেন্ট থেকে এই যে আমরা পৌঁছে গেছি, প্যান্ডেল হয়ে গেছে, বিয়ে বাড়ি। পিছনে যাকে দেখছো সেই আমার ভাই অরিত্র, তারই বিয়ে কালকে, আর আজকে তার আইবুড়ো ভাত। কালকে ট্রাভেল শেষ হয়ে গেছে, আজকে এটা পুরোটাই ইভেন্ট বেসড হবে। কালকে আমরা এখানে পৌঁছেছি তখন অলমোস্ট 7টা বাজে, তো কালকে আমরা এসে এখানে কি কি মজা করলাম সেটা দেখে নাও। কোথায় বরের মা কোথায়? হ্যাঁ আগে থেকে বলবি তো, তো আমরা তো করবই। আরে সেজে গুজে তো দাঁড়া বরের মা। হ্যাঁ আর তুই গুলি 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 আয়, গুলু গুলু আয় আয় বাবা। কোথায় আঁকি, কোথায় ওপরে নে? সব আসা শুরু হয়ে গেছে কালকে রান্না বান্নার জন্য। ওই দেখো ওই দেখো ওই দেখো কি গেল মা? করি না কি কি ঘেমে চান করে যাচ্ছিস, ঘেমে চান করে যাচ্ছিস। এই দাদাটা ভালো। এই দেখ কি ভালোবাসা দুই ভাইয়ের, একজন আরেকজনকে কোলে নিয়েছে। এই দাদাটাই দাদাটা নাম কি? দাদাকে ডাকে দাদাটার এই নাম এই কি? দাদাই দাদাই। এখানে আবার সপ্তর্ষি ফুটবল খেলা স্টার্ট করেছে। একবার ইনজিওর্ড হয়ে ওর শখ মেটেনি। ওফ যা পাগলামি করছে, এত বদমাশি। ওই এখানে এইটা মাসি, এতক্ষণ সবাইকে মাসি 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 হলো। এদিকে আমাকে দেখে মাসি বলছে। এই আয়ু দেখ আমার বোন এসছে। আয়ু এটা আমার মা, আমার মা। কেমন আছো? উঠতে শিখে গেছে নাকি? আর এই যে বড় মামা চলে এসছে। এই যে এটা হচ্ছে ইয়াংগেস্ট মেম্বার এই ফ্যামিলিতে। হ্যালো আকি। হ্যালো, কি ভালোবাসা, কি ভালোবাসা। যাও যাও বাবা যাও, খেলা করো। ডান্স পার্টি চলছে। সিঁড়ি না, বাচ্চা পার্টিকে নিয়ে একবারে বেহাল আমরা, কাউকে সামলানো যাচ্ছে না। আর এখানে বিয়ে বাড়ি জমজমাট, আরো গেস্ট এসছে, বিশাল আড্ডা চলছে। গুড মর্নিং। এই সুমান জাস্ট উঠলো, ও ওই যে তো রাতে পেছনে ঘুমায়নি। পেছনে দেখো কি ও হাসছে। আমাদের বর এসছে। আর আইবুড়ো ভাতের প্রিপারেশন চলছে। তোমরা দুজন করলে? এত রান্না? হ্যাঁ আমরা না না সাজানো। রান্না সব আমরা করেছি। আর এখন বৌদি ভালোই লাগছে, বৌদি আর অত্তি এরাই সব প্রিপারেশন করেছে আজকে। আমরা খাবো। ওই তো ওইখানে দরজার কাছে, দরজার কাছে ঠাকুমা তো একবার প্রণাম করে। গো তাড়াতাড়ি চলো। সব থেকে কমে আমি রেডি হই। আমি কি বেশি টাইম লেগেছে? হ্যাঁ একদম। আয় আয় জামা পরবি আয়। ও জুতো দিলে জুতো ছুঁড়েই মারবে কিন্তু। না না কিছু অসুবিধা হলো আমি তো বলো 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 কি বলছিলে? পরিশ্রম করতে হয়। টিপ টিপ পাপা টিপ। ভালো কি ভালো। এইটা হাতে নাও এটা। আরে বই জীবনের আশীর্বাদটা তো বলো। এটার সাথে এটাও পেয়েছি, আর এটার ইউটিলিটি কিছু না জানতে পারবে তোমরা। দেখাবো। মেরেই দিল বরটাকে, মেরেই দিল। হায় রে অনিন্দিতা, কল চলছে ওর বেচারি। আমি ছুটেছি সুমানকে নামিয়ে, ধরো 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 ধরো, আমার নাম বলে দে। ও বৌদি ক্যামেরা আসবে বলছিল। আরে এটা দেখো সুন্দর সাজানো হয়েছে। খাওয়াচ্ছে
বাবা কি অবস্থা! তুমি আমার হয়ে দিও। বিয়ে করতে আসি পেঁয়াজ কাটতে পারি। এই যে তো নীল রং পছন্দ, এই সেটার জন্য করো। হ্যাঁ, এখন 2:30 বাজছে আর এখানে ফার্স্ট ব্যাচ বসেছে সবে। সপ্তশীয় পরিবেশনে লেগে গেছে। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, সাদা ভাত, শাক, মিক্সড ভেজ, আলু পোস্ত, মিক্সড ডাল আর পাবদা মাছ। আর সাইডে একটা ক্ষীর কদম। এক হাতে টিমস আর এক হাতে মেহেন্দি। হাতে মেহেন্দি আর্টিস্টকে দেখি একটু। উফ বাহ! এখানে গিফটস দেখানো হচ্ছে কে কি দিচ্ছে। তুমি করতে গেলে কাটবা ঘুরে এলে। এই তোদের আলপনা হলো? কি করছিস? তুমি কি করছো? এডিটিং চলছে। দেখো আমাদের রাখি হাসছে। যা চিৎকার হচ্ছে কথা শোনা যাচ্ছে না এখানে। মুড়ি খাচ্ছিস টিন থেকে? মাসি খেতে এসছে। নে তোকে আজকে পুরো টিনটা খালি করে দেবে। উফ কি দারুণ! বোন ফ্ল্যাঙ্কড বাই দুটো কুলাঙ্গার দাদা। না ডাইরেক্ট ভালো হ্যাঁ বাবা। ট্রিপ ক্যারি হয়ে গেছে তো। কেউ করবে না সাবস্ক্রাইব আর আমাদের। হ্যাঁ ও এখানে ডাইরেক্ট পরিবেশন করছে। করো করো আরামসে করো। এখন 9:30 বাজে আর ফার্স্ট ব্যাচ বসে গেছে। আসন সাজানো হচ্ছে আর এ তো একেবারে ননস্টপ এনার্জি। পুরোপুরি সেজে উঠেছে এবার। সব সাজানো ডান। এটা ভেতরে উঠোনটা, লাইট লেগে গেছে। এখানে বসে কালকে গায়ে হলুদ হবে সেগুলো। এবার আমরা এগুলো দেখতে এসেছি কেমন কিরকম হয়েছে। তাই তাই আর 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 তো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর বল সাবস্ক্রাইব টু ট্রিপল ক্যারি। আর সাবস্ক্রাইব টু ট্রিপল ক্যারি। কার জন্য? এন্ড ওচি এন্ড সোমো। থ্যাংক ইউ। এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এটা বেসিক্যালি অন্য একটা ব্লগ, কিন্তু আগের ব্লগটা আমরা এন্ড করা হয়নি, তাই সেটা এখন এন্ড করছি। জানোই তো বিয়ে বাড়িতে কোনো ঠিক থাকে না টাইমের। তো তোমাদের যদি এই ট্রাভেল এন্ড ইভেন্ট ব্লগটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে। বাই।